অনর্পিত চরিং চিরাং করুণাবতীর্ণ কলো সমর্পয়িতন্ন তজ্জল রসং সভক্তি শ্রিয়ং সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দন সচিনন্দ হৃদয় গৌর হরি হরি বল জয় রাধে। তথাপি মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ, আমার নিতাই চাঁদের দাস, গৌর হরির দাস, শ্রীবাস গদাধরের দাস এবং এই হরিবাসরে উপস্থিত সমস্ত আমার আদ্যাশক্তি জগন্মাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা আমার স্নেহপূর্ণ সমস্ত জননী সকল, আপনাদের সবাকার শ্রীচরণ আরবৃন্দে আমি দিনাতিদিন অধম কীর্তনিয়া রাধাপদ সর্দার আমার তরফ থেকে এবং আমার ক্ষুদ্রতর সম্প্রদায়ের তরফ থেকে সবার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি বল। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্ত হইতেছি, তবে জানি না এই পদের পদমর্যাদা কতক্ষণে রক্ষা করতে পারবো। তবে আপনারা সবাই কৃপা করবেন, করুণা করবেন, আশীর্বাদ করবেন, যে পদে আমরা ব্রতী হয়েছি সেই পদের পদমর্যাদা যেন কিঞ্চিৎ রক্ষা করতে পারি। নিতাই গৌরে হরি 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 বল, হরি বল। জয় তবে রাধে। কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় তিনি হলেন যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। তার কথা বিলে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলি অনেক কিছু বললাম, সব ঠিকঠাক হলো, কিন্তু নারে না মাগো, দেখবেন যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে তত বেশি ভুল ভ্রান্তি হয়। তাই নয় নয় করে 2 থেকে 2.5 ঘন্টা বকতে হবে আমাদের, ভুল ভ্রান্তি আমাদেরই হবে, হওয়াটাই স্বাভাবিক। তবে যদি কোনো ভুল করে ফেলি, ভুলটাকে ফুল মনে করে তার চরণে গ্রহণ করবেন। তাই গৌরে হরি 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 বল, হরি বল। তাই চলুন যাই আমরা আমাদের এই মনটাকে নিয়ে মধুময় শ্রীধাম সেই নবদ্বীপের পথে। সারা রাত্রি ব্যাপী শ্রীমান মহাপ্রভু ভক্তগণ সঙ্গে হরিনাম সংকীর্তন করেছেন। আর মধ্যাহ্ন রজনীর কিয়ৎক্ষণ পরে মহাপ্রভু ওই শ্রীবাস অঙ্গন মাঝে তিনি নিদ্রায় নিদ্রীভূত হয়েছেন। প্রভাত হয়ে গেছে। এখন তো নিয়ম সেবার মাস বিশ্রামে আছে, মানে নিয়ম সেবার মাস চলেছে 1 মাস, আপনারা সবাই জানেন, আপনাদের গ্রামের থেকেও বেরিয়েছে শুনলাম হরিনাম সংকীর্তন, প্রভাতী কীর্তন। এটা তো আমরা 1 মাসের জন্য পালন করি। আর আমার মহাপ্রভু, যার থেকে আমরা এই সংস্কারটা পেয়েছি, কলিযুগের যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি প্রতিদিন সারা বছর প্রতিদিন সকালবেলা উঠে ঘরে ঘরে গিয়ে হরিনাম সংকীর্তন বিতরণ করতেন। তাই আজকে ভোরবেলা সমস্ত ভক্তরা উপস্থিত হয়েছে শ্রীবাস অঙ্গন মাঝে। আর শ্রীবাস অঙ্গন মাঝে উপস্থিত হয়ে ভক্তগণ ওই মহাপ্রভুর শয়নের শোভা দর্শন করছেন। আহা, দেখো দেখো, সতী আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। সতী আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, সতী আছে
গোরা চাঁদ শয়ন মন্দিরে। আহা বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। 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 শুধু আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। ছুটি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। শুতে আছে গোরা চাঁদ। বাবা আমার গৌর হরি শয়ন করে আছে শয়ন মন্দিরে, আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আমার গৌরে গৌর হরি হলো পরশমণি। পরশমণি। বাবা পরশমণির ছোঁয়া যদি কেউ লোহা পায়, আহা, একটা পাথর আছে পৃথিবীতে মায়েরা, একটা পাথর আছে, সেই পাথরে যদি লোহা ঠেকানো যায় লোহা নাকি সোনা হয়ে যায়। আহা, তাহলে গুণটাকার গুণটা ওই পরশ পাথরে, অমূল্য রতন পাথর। আমার শ্রীমান গৌর হরি হলেন ওই রকমই পরশ মণির মতো মণি, যার পরশে অসুন্দর সুন্দর হয়ে ওঠে। আচ্ছা মনে করুন একটা কুৎসিত অসুন্দর একটা মেয়েকে যদি সুন্দর করে সোনা দানা দিয়ে ভালো করে সাজিয়ে দেয়া হয়, তাহলে তাকে দেখতে সুন্দর লাগবে। কিন্তু আমার গৌর হরির এমনই গুণ, কোনো অলংকার যদি গৌর হরির অঙ্গে পড়ে, গৌর হরিকে নয় সেই অলংকারটাই সুন্দর হয়ে ওঠেনি। তাই গৌর হরি 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 বল, হরি বল। কি সুন্দর কথা বলছে, যে বিচিত্র পালঙ্কে শয়ন করে আছে গৌর হরি, ওই গৌর হরির অঙ্গের স্পর্শে পালঙ্কটাও যেন শোভামণ্ডিত হয়ে উঠেছে। তাই পদকার বর্ণনা করছে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। শুধু আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। ছুটি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। আরে সরে যাও সরে যাও, আমি তো একটু দেখি আমার গৌর হরিকে কেমন দেখতে লাগছে। আহা, এক অনুরাগী ভক্ত এসে আমার গৌর হরিকে দর্শন করছে। আহা হা, আরে তুমি কি দেখলে গো? আমি কি দেখলাম জানো? মেঘের বিজুরি কিবা মেঘের বিজুরি কিবা, বিজুরি বিজুরি মানে বিদ্যুৎ। আকাশে যখন মেঘ হয় দেখবেন বিদ্যুৎ চমকায়। মেঘের বিজুরি কিবা ছানিয়া যত
কিবা ছানিয়া যতনে আর মেঘের জুরি কিবা ছানিয়া যতনে মায়েরা মেঘের বিদ্যুতের যেমন শোভা, বলছে মেঘের বিদ্যুৎ যেন ছেনে বিধি মানে যে আমাদেরকে সৃষ্টি করেছেন সে যেন ওই মেঘের বিদ্যুৎ দিয়ে আমার গৌর হরির অঙ্গের আবরণ আবরণ সৃষ্টি করেছে। আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এটাকে বলা হয় উপমা। যারা এখানে ব্যাকরণের ছাত্র আছে, বিশেষ করে বাংলা নিয়ে অনার্স করেছে, তারা ভালো বুঝবে। এটাকে বলা হয় উপমা। উপমা কেমন জিনিস? একজনকে দেখে আরেকজনকে তুলনা করা। আহা হরি বল। কেমন একজন সুন্দর মানুষের যদি আমরা দেখি, আহা বলি কি ছেলেটা দেখো তো কার্তিকের মতো সুন্দর ছিল, আহা বলি না? এটাকে বলা হয় উপমা, মানে একজনকে দেখে আরেকজনকে তুলনা করা। তাহলে উপমাটা ঠিক হলো না। মেঘের বিদ্যুতের সঙ্গে গৌর হরির রূপের তুলনা কেন হলো না? হি বলে শোনো, ওই মেঘের বিদ্যুতের দিকে যদি তাকানো যায় তাহলে কি হবে মা? চোখ ঝলসে যায়। আহা মেঘের বিদ্যুতের দিকে তাকালে, বিদ্যুৎ চমকের দিকে তাকালে চোখ ঝলসে যায়, অন্য দিকে তাকালে সব অন্ধকার লাগে। আহা কিন্তু আমার গৌর হরির অঙ্গের দিকে তাকালে তো চোখ ঝলসে যায় না, চোখ পুরায় না, চোখ জুড়ায়। আহা আর তুমি বলছো মেঘের বিদ্যুৎ? বলছে না না, শুধু বিদ্যুৎ না, বিদ্যুৎ না, ওর সঙ্গে আরো কিছু রসায়ন ঘটিয়েছে। হ্যাঁ, যেমন? রসায়নটা কিরকম জিনিস এবার বলি। আচ্ছা মায়েরা, মানে আপনারা তো রান্না করেন, তরি তরকারি করতে গেলে একটা জিনিস অবশ্যই দিতে হবে, সেটা কি? লবণ, তাই না? লবণ যদি না দেয়া হয় কোনো তরকারির স্বাদ আসবে না। হ্যাঁ, আচ্ছা মায়েরা, ওই লবণ কি শুধু দিয়ে রান্না করা হয়? ওই লবণের সঙ্গে একটু হলুদ দিতে হয়, একটু ঝাল দিতে হয়। বাস্তবটা দেখুন, এই সব মিলিয়ে মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটাই হলো রসায়ন। বাহ মানে একের সঙ্গে অন্যের মেলবন্ধন। বাহ তাহলে শুধু মেঘের বিদ্যুৎ নয়, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে কিবা মেঘের জুরি কিবা ছানিয়া যতনে। এবার মেশানো হচ্ছে। কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। শ্রুতি আছে উলুধ্বনি নিদাই গৌর হরি হরি বল। শয়ন মন্দিরে শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। আহা দেখো দেখো। আচ্ছা মায়েরা, এই যে আপনারা যারা সারা রাত জেগেছে, আহা আপনাদের চরণে আমার ধন্যবাদ। আপনারা সারা রাত জেগে হরিনাম শুনেছেন। এবার দেখুন, এবার যদি আপনারা বিছানায় যান, শরীর আর পারবে? অলস হয়ে যাবে না? সারা রাত কীর্তন করেছে গৌর হরি, আহা প্রভাতের একটু আগে ঘুমিয়েছে, আর গৌর হরির চোখে মুখে সব ক্লান্তির ছায়া। আর দেখো মুখে চোখে দেখে কেমন মনে হচ্ছে? আহা তুমি কি দেখো তাই বলো না? বর্ণনা করছে আরেকজন।
দেখো অলসে আহা মরি মরি রে, অলসে অবশ্যঙ্গ আমার গোরা নটরায় অলসেয় বসয়ঙ্গ গোরা নটরায়, অলসে অলসে অবসঙ্গ গোরা নটরায়। নটরায় কাকে বলা হয়? যে সুন্দর নাচতে পারে, মানে এমন নাচ নয় যা দেখে লোকের দৃষ্টিকটু মনে হবে। নাচ তো জগতে অনেক রকম আছে বাবা। কোনো নাচ দেখলে শরীরে কষ্ট হয়, হ্যাঁ, আবার কোনো নাচ দেখলে শরীরে সুখ হয়। তাহলে আমার গৌরহরি এমন নৃত্যবিদ, তার নৃত্য দেখে জগৎ মোহিত হয়ে যায়। অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়, আহা কি কখব অঙ্গ শোভা কখনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। গৌরহরি রঙ্গের শোভা তা বর্ণনা করা যায় না। কি কহব অঙ্গ শোভা কখনো না যায়। বাসুদেব ঘোষ তাই বলছে, ওগো ভক্তগণ, এবার আমি তো দেখলাম, তোমরা এসে দর্শন করো। তাহলে যারা আমরা পদাবলী আস্বাদন করছি তিনি হলেন নবদ্বীপের শ্রেষ্ঠ কীর্তনিয়া। এই যে গান গাইলাম মা, এসব গান কল্পনা করে লেখা নয়। যার গান গাইছি, এই গানগুলো গাইতে গেলে গায়ে কাঁটা দেয়, কারণ যার লেখা গান। আমি বিএ সেকেন্ড ইয়ারে গিয়ে বৈষ্ণব পদাবলী পড়েছিলাম এবং প্রত্যেকটা পদকারের জীবনী সেই সময় পড়েছিলাম। আর এগুলো ভেবে আমার এখনো গায়ে কাঁটা দেয় যে অন্যান্য যে পদকার আর তাদের গান আর এই বাসুদেব ঘোষের গান আকাশ পাতাল তফাৎ। কিছু কিছু পদকার এসেছে মহাপ্রভুর অনেক আগে, যেমন বড়ুচণ্ডী দাস, বিদ্যাপতি, মহাপ্রভুর পূর্ববর্তী, মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে এসে তারা পদ লিখে গেছে। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, আর সেই মধ্যযুগের মৈথিলী কোকিল বাসুদেব, আহা বিদ্যাপতি। মহাপ্রভুর পরে এসে যারা পদ লিখেছে, যেমন বলরাম দাস ঠাকুর, হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর, মহাপ্রভুর পরবর্তীতে। কিন্তু মহাপ্রভুর সাময়িক, মহাপ্রভুকে দেখে কীর্তন লিখেছে, এরকম একজন পদকারের নাম হলো বাসুদেব ঘোষ, যিনি মহাপ্রভুকে নিজে কীর্তন শুনিয়েছিলেন। মহাপ্রভু তাকে কীর্তনিয়া বলে ডাকতেন। সেই বাসুদেব ঘোষের পদ। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, শ্রুতি আছে গোরা চাঁদর শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা চাঁদর শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা চাঁদর শয়ন মন্দিরে। দেখো দেখো কত নিশিরে অবসানে
দেখো নিশির অবসান হতে চলেছে, একে একে সবাই নদিয়াবাসী জেগে উঠছে। হ্যাঁ জাগাও জাগাও গৌর হরিকে, জাগিয়ে দাও। কেন সকালবেলা উঠে গিয়ে গৌর হরি হরিনাম কীর্তন শোনাবে সবাইকে। বলছে কেন সকালবেলা, কেন একটু বেলা হলে? বলে না, প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম, আর হবে দেহের মঙ্গল। তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এই যে মায়ের, আজকে আমরা বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী। বলছে সকালবেলা যদি কেউ হরিনাম সংকীর্তন শুনে, হরিনাম সংকীর্তন গায়, তাহলে তার কি হবে? দেখুন পদের মধ্যেই লেখা আছে, প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম। আহা, আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে, এই হরিনাম প্রভাতকালে করলে মনের ইচ্ছা পূর্ণ হবে, আর হবে দেহের মঙ্গল। যারা যারা সকালবেলা হরিনাম শুনছেন, হরিনাম গাইছেন, কি হবে? বলে শরীরের মঙ্গল হয়ে যাবে। বাহ বাহ বাহ, মানে ডাক্তারখানায় যত খরচ হচ্ছে, একটু খরচটা কমবে। নিশ্চয়ই। হরি বল। তাই বাসুদেব ঘোষ বলছে, এবার জাগাও মহাপ্রভুকে, আর ঘুমাতে হবে না প্রভুর, এবার জাগিয়ে দাও। সমস্ত ভক্তগণ এবার জাগিয়ে দিচ্ছে। এবার মায়েরা, আমরা তো আমাদের বাড়ির লোকগুলোকে ডাকি, মা তার ছেলেকে ডাকে। কিরকম ডাকছে? আমাদের বাড়ির ছেলেরা যেরকম তাদের ঘুম, এই খোকা ওঠ ওঠ, এই টিউশন যেতে হবে এখন, তাড়াতাড়ি ওঠ, এইভাবে ডাকা না। তাহলে আমার ভক্তগণ শেখাচ্ছেন কেমনভাবে প্রিয়জনকে ডাকতে হয়। উঠো উঠো গোরা চাঁদো, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদে, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদো, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। দেখো নদিয়ারও ভক্তবৃন্দ সকলে জাগিল। নদিয়ার ওই ভক্তবৃন্দ সকলে জাগিল। ওই না নদিয়ারও ভক্তবৃন্দ সকলে জাগিল। নদিয়ার ভক্তবৃন্দ সকলি জাগিল। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। ওই দেখো দেখো নদিয়ার ভক্তগণ তারা একে একে জেগে উঠছে। নদিয়ার ভক্তগণ জেগে উঠছে। এবার তুমি উঠো, জাগো প্রভু, জাগো জাগো। ওই দেখো পূর্ব দিগন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে, অরুণ উদিত হচ্ছে। ওই দেখো পূব আকাশের দিকে তাকিয়ে দেখো, অরুণ উদয় হলো। ও মায়েরা, অরুণ মানে কি? এই যে আকাশে যে সূর্য ওঠে, সূর্যের তিনটি নাম, অনেক নাম, তার মধ্যে তিনটি নাম প্রধান। একটা হলো অরুণ, আরেকটা হলো তরুণ, আরেকটা হলো তপন। বাহ, অরুণ কাকে বলে? দেখবেন সকালবেলা সূর্য যখন পূব দিক থেকে ওঠে, আমরা তো এখন সকাল দেখা ভুলে গেছি, বেলা 8টায় যদি ঘুম ভাঙে তাহলে সকাল দেখবে কি করে সে? না, আপনাদের এদিকে সে অবশ্য হয় না। আমাদের মায়েরা তো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন।
আর সকাল সকাল যদি ঘুম থেকে ওঠেনি তারাই এই দৃশ্য দেখতে পায়। দেখবেন সূর্য একেবারে লাল হয়ে উঠছে, ওই সকালের সূর্যের নাম হলো অরুণ। আর মধ্য গগনে সূর্য যখন থাকে একেবারে যৌবন বয়স, সব জড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, তখন তার নাম হলো তরুণ। আবার বিকাল বেলা যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, তখন সূর্যের আরেক নাম, তখন তাকে বলা হয় তপন। বাহ, তাহলে সকালবেলা সূর্য উঠছে ওই নামটা তার, মানে যে সময়ের যে নামটা প্রযোজ্য। ওই দেখুন, অরুণ উদয় হলো, কমল প্রকাশ অরুণয় দয় হল, উলুধ্বনি দাই গৌর হরি হরি হরি। আহা, খুব ভালো লাগলো। বাহ বাহ, খুব সুন্দর পরিবেশ। বাহ, অরুণ উদয় হলো, সূর্য উঠছে, কমল, ক ম ল, আরেকটা কমল আছে, কয়কার ম ল। এই প্রথম যেটা বললাম কমল, কমল শব্দের অর্থ হলো পদ্ম ফুল, আর কয়কার মৌল কোমল মানে নরম। বলছে অরুণ উদয় হলো কমল প্রকাশ, অরুণ উদিত হয়েছে আর পদ্ম ফুল একটা একটা করে পাপড়ি মেলে দিতে শুরু করেছে, ফুটছে ফুল। এটা একটা বিশেষ, বিজ্ঞানের ভাষায় এটা বিশেষ এক চলন, এটাকে বলা হয় ফটোনাস্টি চলন। মানে সূর্যের তাপে যদি কোনো ফুল ফোটে সেই চলনটাকে বলা হয় ফটোনাস্টিক চলন। তাহলে দেখুন, অরুণ উদিত হচ্ছে আর সূর্যের তাপের প্রভাবে ধীরে ধীরে পদ্ম ফুলগুলো ফুটে উঠছে। আর যখন ওই ফুল ফুটতে উঠেছে, ওই দেখো দেখো সারা রাত যে ভ্রমরগুলি, দেখুন কি সুন্দর কথা, যে ভ্রমরগুলি কৌমদিনী অর্থাৎ শালুক ফুল, ওই শালুক ফুলে বসেছিল, সেই ভ্রমরগুলি শালুক ফুল ছেড়ে এবার কমলে গিয়ে বসছে। তেজল মধুকর কৌমদিনী পাশ, তেজল মধুকর কৌমদিনী পাশ। দেখো তেজল মধুকর কৌমদিনী পাশ, তেজল মধুকর কৌমদিনী পাশ। উঠো উঠো গোরা চাঁদ হরি হরি বল। পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ নীলি পোহাইল। মহাজন লীলা আর এক পাশে দাঁড়িয়ে বলে, ওগো জগতের জি, সারা রাত তোমরা এই মন রূপী ভ্রমণটাকে, বাইরের ভ্রমণ নয়, আমাদের এই মন ভ্রমণ, মন ভ্রমণটাকে সারা রাত মন ভ্রমণটাকে তোমরা এই সংসার রূপ শালুক ফুলে বসিয়ে রেখেছিলে। এবার প্রভাত হয়ে গেছে, এই মন ভ্রমণটাকে নিয়ে তোমরা হরিনাম পদ্মেতে নিমজ্জিত করো।
এই হরিনামে তোমার মনটাকে বসা। তাই বলছে দেয়া জল মধু করো কৌমদিনী পাশ। তাই গৌর হরি জাগরিত হয়েছে। আর কারা কারা ডাকছে, ওই দেখুন কোকিল কোকিলা তারা ডাকছে। কোকিল ডাকছে কুহু কুহু স্বরে, ময়ূর ময়ূরী ডাকছে কেকা ধ্বনি তুলে। ওই দেখো ময়ূর ময়ূরী ডাকে, আহা আহা কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী ডাকে, কোকিলের ধ্বনি, আহা মরি মরি রে, ময়ূর ময়ূরী ডাকে। ময়ূর ময়ূরী ডাকছে। ও মায়েরা, আমাদের দেশে তো ময়ূর পাওয়া যায় না, কিন্তু ওই উত্তর ভারতের পথে পথে ময়ূর ঘুরে বেড়ায়, বনে বনে ময়ূর খেলা করে। ময়ূর ময়ূরী তারা ডাকছে কেউ কেউ বলে, আর কোকিল কুহু কুহু করে ডাকছে। আচ্ছা মায়েরা, এটা আপনারা কখনো ভেবেছেন যে সকাল হলে